কিন্তু একটু শেয়ার করুন তো আমার সাথে। ফাইবারে ঢুকে হ্যাঁ হ্যাঁ, ফাইবারে ঢুকে একটু স্ক্রিনটা শেয়ার করুন। আপনার গিগের ইয়েগুলো একটু দেখেন, দেখান আমাকে। আর হচ্ছে মোবাইল অ্যাপটা ইনস্টল করছেন আপনারা? হ্যাঁ ভাইয়া করছি। মোবাইল অ্যাপে হচ্ছে আপনারা রেগুলার ইয়ে করবেন, প্রতিদিন র্যান্ডমলি হচ্ছে গিয়ে গিয়ে বাই রিকোয়েস্ট গুলো চেক করবেন। যেমন ধরেন গতকালকে খুব সম্ভবত আমি যখন আপনাদেরকে একটা কাজের ব্রেক দিয়েছিলাম, তখন মনে হয় কয়েকটা বাই রিকোয়েস্ট মনে হয় আব্দুল্লাহ তারেক ভাই মনে হয় পাইছিল। ছিল সময় 11টার মতো খুব সম্ভবত। তো প্রতিদিন এরকম দুই তিনটার সময় আছে, ওই দুই তিনটার সময় কতগুলো বাই রিকোয়েস্ট আসবে, এগুলো আবার হঠাৎ করে আসবে, আবার হঠাৎ করে চলে যাবে। তো যখন আসবে তখন সাথে সাথে আপনারা দ্রুত যদি এগুলো সেন্ড করতে পারেন, তাহলে হচ্ছে আপনারা ধরে মানে আপনারা ওই টাইমগুলো হচ্ছে যখন বুঝতে পারবেন এটা হচ্ছে, তাহলে আপনারা ওই টাইমগুলোতে একটু বেশি সময় দিলেই হবে। ঠিক আছে, ওই টাইমগুলোতে শুধু ফাইবারে গিয়ে একটু রিফ্রেশ করে দেখবেন বাই রিকোয়েস্ট আসতেছে কিনা। জি ভাইয়া। আচ্ছা আপনার এখানে মেসেজে একটা নোটিফিকেশন আসছে, এটা কি? এটা ভাই এই যে এরকম ডোন্ট মিস দ্য চান্স। আচ্ছা, তো এগুলো রিড করে রাখেন। আচ্ছা। কারণ হচ্ছে তাহলে অন্য মেসেজ আসলে আপনি নোটিফিকেশন মনে করে ফেলে রাখবে। না না, এটা না। আপনি এতে চলে যান, ব্যাকে যান, তো ফাইবার লার্নে চলে ওই যে মোরে গিয়ে বাই রিকোয়েস্ট চলে। হুম, হুম। আচ্ছা, এখানে দেখেন অল সাব ক্যাটাগরিতে ক্লিক করেন। না না, নিচে, হ্যাঁ, অল সাব ক্যাটাগরি। কোথায় ভাইয়া? এই যে বাই রিকোয়েস্টের ডান পাশে, এই যে বাই রিকোয়েস্টের এখানে একদম ডান পাশে। না না, এই 10 অফার্স এর নিচে, এটা নিচে নিচে। না না, 10 অফার্স এর নিচে, হ্যাঁ, এটা ক্লিক করেন। আপনার তো মনে হয় গিগ দুইটা আছে। আপনার গিগ দুইটা আছে না? আপনার প্রোফাইলে যান তো একটু কষ্ট করে। প্রোফাইল। হুম, হুম। জি ভাই, গিগ দুইটা। এখানে ইয়ে করেন, আপনি ইয়ে করছিলেন এই যে একটা ফাইবারের যে একটা টিউটোরিয়াল আছে, আমি যে টিউটোরিয়ালটা দেখতে বলছিলাম আপনাদের সবাইকে, ওটা দেখছেন আপনি? জি ভাইয়া। ফাইবারের যে একটা টিউটোরিয়াল আছে, এই যে মোরে, এই যে লার্ন ফ্রম ফাইবার, মোরে ক্লিক করেন আপনি। একটা টিউটোরিয়াল দেখতে বলছিলাম যেটা দেখছিলেন ফাইবারের। হুম হুম। এই যে লার্ন আওয়ার অনলাইন কোর্স। হ্যাঁ। হ্যাঁ এগুলো তো ভাই দেখছিলাম কয়েকটা। না, কয়েকটা না, এই কোর্স করতে কয়েকটা না, একটাই থাকে, ওই যে মানে ফ্রি কোর্স তো একটাই থাকে। হ্যাঁ হ্যাঁ, ফ্রি কোর্স একটাই থাকে, ওটা কমপ্লিট করলে হচ্ছে আপনার প্রোফাইল একটা ব্যাজ দিবে তারা। ঠিক আছে, একদম নিচে চলে যান, নিচে গিয়ে ভিউ অল কোর্সে ক্লিক করেন। হ্যাঁ, ভিউ অল কোর্সে ক্লিক করেন। না না, উপরে উপরে। উপরে? ও এই যে, আচ্ছা। হ্যাঁ হ্যাঁ। আমি ভাই একটা কোর্স দেখছি, তারপরে মানে ওই যে এই মানে টাকা এটা চাইতেছে ওরা। না না, এটা না, একদম নিচে চলে যান। না না, টাকাওয়ালা গুলো না, আমি একদম নিচে চলে যান। হ্যাঁ, এই এই কোর্সটা, এটা ফ্রি। এটা দেখছিলেন, এটা দেখলে হচ্ছে আপনার এটা দেখার পরে, হ্যাঁ, ক্লিক করেন, এই কোর্সে ক্লিক করেন। এখানে হচ্ছে কিভাবে আপনি বাই রিকোয়েস্ট সেন্ড করবেন, বা কিভাবে গিগ সাজাবেন, গিগের ডেসক্রিপশন লিখবেন, ঠিক আছে? এগুলো, হ্যাঁ, ক্লিক করেন, এটা ক্লিক করেন। ক্লিক করতেছি ভাই কিন্তু আসতেছে না। আচ্ছা, ওয়েট করেন, ওই যে লোডিং হচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে ফাইবারের কিছু ফাইবারের মানে বেসিক ইয়াগুলো নিয়ে হচ্ছে এখানে এই কোর্সটা। এটা বেশিক্ষণ না, এটা এই এক ভিডিওটা ঘন্টা। তো হুম হুম। এটা এ কত 1 ঘন্টারও কম। কতক্ষণ ভাইয়া? 1 ঘন্টারও কম এটা। এটা হচ্ছে ও পয়েন্ট আচ্ছা। সেভেন 0.7 আওয়ার্স। এটা 1 ঘন্টারও কম, আধা ঘন্টার চাইতে কিছু বেশি। 40-45 মিনিটের হবে, 40 মিনিটের হবে অ্যাভারেজে। মানে ছোট ছোট ভিডিও, 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট করে। এই কোর্সটা আপনার দেখা কমপ্লিট করবেন। এই যে দেখেন, কোর্সের সিলেবাসে দেখেন, ডান পাশে দেখেন, এই যে আপনার যে দেখেন, দিস ব্যাজ উইল অ্যাপিয়ার অন ইউর প্রোফাইল ওয়ান্স ইউ কমপ্লিট দিস কোর্স। আপনি কোর্সটা কমপ্লিট করলে এই ব্যাজটা আপনার প্রোফাইলে শো করবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এটা আপনার প্রোফাইলকে আরেকটু ইয়ে করতে সহযোগিতা করবে।
আর হচ্ছে আপনি একদম এই যে নিচে চলে যান, এই যে কোর্সটা ফুল যখন আপনারা দেখবেন, এই যে দেখেন 23টা ভিডিও মাত্র 0.7 আওয়ার, 1 ঘন্টার থেকেও কমে। দেখছেন ও কোর্স ডেসক্রিপশনে লেখা আছে। আর একদম নিচে চলে যান, নিচে চলে গেলে হচ্ছে এই কোর্সটা দেখার পরে আপনাকে হচ্ছে এই কোর্সের মানে একটা 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 কুইজ টেস্ট দিতে হবে। এই যে না, একটু করে এই যে ডান পাশে দেখেন ফাইনাল কুইজ, এই যে নিচে নিচে ও, ডান পাশে, হ্যাঁ জি ফাইনাল ভাইয়া। কুইজ, হ্যাঁ এই ফাইনাল কুইজে যান। ফাইনাল কুইজে হচ্ছে এটা যখন কোর্সটা আপনি কমপ্লিট করবেন, করার পরে কুইজটাতে যখন আপনি একটা ওদের পাস মার্ক আছে মেবি 6 অথবা 7, আপনি যখন পাস মার্কটা পাবেন তখন হচ্ছে আপনি এই ব্যাচটা আপনার প্রোফাইলে শো করবে। ঠিক জি আছে? ভাইয়া, বুঝতে হ্যাঁ পারছি। ইভেন হ্যাঁ আর এখানে কিন্তু সুন্দরভাবে বলে দিচ্ছে যে কিভাবে গিগ গুলোকে সাজালে বা কিভাবে এ করলে আপনি অর্ডার বেশি পাওয়ার চান্স বা প্রফেশনাল ইয়ে আসবে। ঠিক আছে? জি ভাইয়া। সাকসেসফুল হয় এখানে খুব সুন্দরভাবে বলা হয়েছে। ইন্টারন্যাশনাল কোয়ালিটি মেনটেন করে কিভাবে করবেন সব এখানে বলা আছে। আপনাদের কোর্সটা অবশ্যই অবশ্যই সবাই দেখবেন, দেখলে এই ব্যাচটা আপনাদের প্রোফাইলে অ্যাড হবে এবং এটা আপনাদেরকে হেল্প করবে। আর হচ্ছে এবার আপনি আবার আপনার প্রোফাইলে চলে যান। এবার হচ্ছে নিচে যে স্কিল টেস্টের এখানে চলে যান নিচে। হ্যাঁ যে টেক কোথায়? টেস্ট, এখানে আপনি কি কি টেস্ট দিচ্ছেন এখন পর্যন্ত? আমি কোনো তো ভাই টেস্ট? কোনো আচ্ছা টেক্সট হ্যাঁ দিই নাই। টেস্ট, হ্যাঁ আচ্ছা টেকের টেস্টে ক্লিক করেন আপনি। এই যে দেখেন আপনার স্কিল অনুযায়ী যে যে টেস্ট গুলো এখানে আছে সেগুলো আপনি দেবেন। যেমন ধরেন আপনি গ্রাফিক ডিজাইনার, আপনি ফটোশপ পারেন তাই না? তো আপনি হ্যাঁ। অ্যাডোবি ফটোশপের যে টিপসটা আছে ওটা দিবেন। ঠিক আছে? তারপর গ্রাফিক ডিজাইনিং এ দেখেন অ্যাডোবি ইলাস্ট্রেটর আছে, আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটর পারেন। আপনি ওয়েব ডিজাইনিং পারেন না, আর যদি পারেন তাহলে এগুলোতে আপনি দিতে পারেন, সমস্যা নেই। এগুলো যখন দিবেন তখন হচ্ছে আপনার এখানে আপনার যে এই যে আপনি এই স্কিল যে অ্যাড করছেন দেখেন, আচ্ছা এটা আপাতত ক্রস করেন, স্কিল টেস্টে এটা ক্রস আচ্ছা করেন। ভাইয়া, এখানে এখানে যে টেস্ট গুলো হয়, টেস্ট গুলো মানে কোন টাইপের কোশ্চেন বা কি দেওয়া থাকে? এটা হচ্ছে আপনি আপনার আপনার হ্যাঁ যদি ফটোশপ থাকলে ফটোশপ রিলেটেড কোশ্চেন হবে, ইলাস্ট্রেটর থাকলে ইলাস্ট্রেটর রিলেটেড কোশ্চেন হবে, না যে কোনো মানে কিছু। কোশ্চেন গুলো কি রকম হয়, একটা এক্সাম্পল দিলে একটু। আচ্ছা জিজ্ঞেস করবে যে ইলাস্ট্রেটর হয়তো ইলাস্ট্রেটরে কি ধরনের ডিজাইন হয়, এটা কি রাস্টার বেসড ফটো না ভেক্টর বেসড? এখন ইলাস্ট্রেটর কি বেসড, ইলাস্ট্রেটর কি বেসড সফটওয়্যার? ভেক্টর। হ্যাঁ কারেক্ট, ইলাস্ট্রেটর হচ্ছে ভেক্টর বেসড সফটওয়্যার। ঠিক আছে? আবার হচ্ছে তাহলে তাহলে লস। আপনার হ্যাঁ হ্যাঁ ভাইয়া আবার- কথা কেটে কেটে আসতেছে, আরেকবার একটু বলেন। আচ্ছা এখন ঠিক মতো শোনা যাচ্ছে কথা? জি ভাইয়া। আচ্ছা এখানে হচ্ছে যে আপনাকে প্রশ্ন করবে যে ইলাস্ট্রেটর বা ফটোশপ কি ধরনের সফটওয়্যার? ঠিক আছে? এটা কি কোনো গ্রাফিক ডিজাইনিং সফটওয়্যার নাকি এটা ফটো এডিটিং সফটওয়্যার? ফটোশপটা ও, মেইনলি কি? জি ভাইয়া, বুঝতে পারছি, মানে বেসিক কোশ্চেন গুলাই তো। বেসিক কোশ্চেন গুলো, হ্যাঁ। বা জিজ্ঞেস করবে যে একটা লেয়ার ওপেন করতে হলে কি করতে হবে, বা লেয়ারের সঙ্গে সম্পর্কযুক্ত এমন কি আছে যে মানে বা লেয়ার মেনটেন করতে হবে কোথায়, ফটোশপে না ইলাস্ট্রেটরে? ঠিক আছে, দুই জায়গাতে মেনটেন করতে হবে, তবে ফটোশপে বেশি করতে হবে। ফটোশপটা বেশি। হুম, জি ভাইয়া, বুঝতে পারছি। এরকম টাইপের কোশ্চেন। আপনি আবার হ্যাঁ টেক টেস্টে ক্লিক করেন, ওখানে এখানে না না এখানে আরো একটু আছে এখানে অনেক কোশ্চেনও হয় যেটা হলো যেমন শর্টকাট কি গুলো আছে যেগুলো আমরা ও হ্যাঁ ইউজ শর্টকাট কি টাইপের, কি হ্যাঁ ব্যবহার অনেক যে করি। কোনো টাইপের কোশ্চেন আসতে পারে এখানে। হ্যাঁ, অর্থাৎ আপনার যেই স্কিলের আদার্স টেস্টটা টাইপও তো দিচ্ছেন। মানে ফটোশপ সম্পর্কে ওভারঅল জানতে হবে। এই টেস্ট দিতে গেলে নরমালি যে একটা মানে 1 থেকে 10 পর্যন্ত শিখে আমি দিলাম তা না। যদি আদার্স ফটোশপ সম্পর্কে আপনার যদি এ টু জেড ধারণা থাকে তাহলে এই টেস্টটা দিবে। হুম, হুম, আচ্ছা আর আবার যদি পাস না করা হয় তাহলে অনেক প্রবলেম হয়। ওইখানে ফেল কথাটা লেখা আছে, তাহলে তো প্রবলেম। প্রোফাইলে কি ফেইল্ড কথাটা লিখে আসে? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, পাস যদি না করা হয় তাহলে ওখানে ফেল কথাটা লেখা আছে। তো আচ্ছা এতে তো খুবই খারাপ পড়ে এফেক্ট। হ্যাঁ। আচ্ছা এটা আপনারা ফেল করার কথা না, এটা আপনারা পাস করবেন। ঠিক আছে? কারণ সেকেন্ড ব্যাচে অলরেডি দুইজন ফটোশপ স্কিলে ওনারা হচ্ছে কারেন্টের বিদ্যুৎ জনিত প্রবলেমের কারণে ওনারা বাকি টেস্ট গুলো দিতে পারেন নাই। ঠিক আছে? ওনারা ফটোশপের যে ইয়েটা আছে
ওটা ওনারা দিচ্ছে, ঠিক আছে, ওটা ওনারা পাস করছে এবং ওনাদের ওখানে এটা আসছে, ঠিক আছে। এটা অত কঠিন কিছু না, ঠিক আছে, যতটা মনে করতেছেন। আচ্ছা আর ভাইয়া, ইউটিউবে আর কি এটার টিউটোরিয়াল পাওয়া যাবে? সার্চ করে দেখতে পারেন, পাবেন। হ্যাঁ আছে। আচ্ছা, তাহলে দেখলেই হবে। আর আরেকটা করতে পারেন আপনি, হচ্ছে এটা যখন টেস্ট গুলো নেবেন তখন হয়তো ওরা শর্ত দিয়ে দেয় যে আপনি ট্যাবটাকে ক্লোজ করতে পারবেন না বা ট্যাবটা চেঞ্জ করতে পারবেন না, ঠিক আছে, ওই ট্যাবে রাখতে হবে। তো সেক্ষেত্রে আপনি মোবাইলটা হাতে নিয়ে আপনি টেস্টটা দিতে পারেন। তো সময় কতক্ষণ দেয় একটা প্রশ্নের রিফ্রেশ অ্যান্সার করা দেওয়ার যাবে জন্য? না। এক কথাই হলো আপনি যখন এক্সাম দিবেন তখন ওই পেজটা কখনোই রিফ্রেশ করা যাবে না। তো রিফ্রেশ করা যাবে না, এটা বন্ধ করা, মিনিমাইজ করা যাবে না, ওটা সরানো যাবে না, হ্যাঁ ঠিক আছে। আর হচ্ছে পরপর 2 বার যদি আপনি স্কিল টেস্টটা যদি কমপ্লিট করতে না পারেন তাহলে আপনাকে আবার 3 মাস ওয়েট করতে হবে, ঠিক আছে। 3 মাস পরে আবার আপনি এলিজিবল হবেন ওই টেস্টটা দেওয়ার জন্য। তো মোটামুটি ই নিয়ে একটা প্রিপারেশন নিতে হবে, নিয়ে তারপরে হুম হুম হলে ভালো। আচ্ছা, ইয়েতে একটা কোশ্চেনের আনসার দেওয়ার জন্য কতক্ষণ টাইম দেয় ওরা? 1 মিনিট দেয় না 30 সেকেন্ড দেয়? নাকি ওভারঅল 30টা কোশ্চেনের জন্য 30 মিনিট বা এরকম টাইপের একটা নির্দিষ্ট সময় দেওয়া বা 15 মিনিট? আচ্ছা, কেউ এখন আপনাদের মধ্যে কেউ এখন স্কিল টেস্ট গুলোতে অ্যাপ্লাই করার নাই না? না। আচ্ছা, এখানে আর দেখেন। আমি এখন করিনি, আচ্ছা, জানি না। টেক এ টেস্টে ক্লিক করেন আবার। ওখানে হচ্ছে দেখেন ইংলিশ ল্যাঙ্গুয়েজের একদম একটু নিচে চলে যান। ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। ইংলিশ ও আচ্ছা। না, এই যে হ্যাঁ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এই যে ফাইবার ইংলিশ টেস্ট, ঠিক আছে। এখানে এই ফাইবার ইংলিশ টেস্টটা দেওয়ার ট্রাই করবেন, ঠিক আছে। আচ্ছা ভাইয়া। এগুলো দিলে হচ্ছে আপনার এখানে আপনি যে ইংলিশে ভালো বা এটা আপনার প্রোফাইলে শো করবে। তাহলে বায়ার আপনাকে মানে বুঝবে যে না, ও ইংলিশে কথাবার্তাতে ফ্লুয়েন্ট, তাহলে ওর সঙ্গে কনভারসেশন করা যায়। কারণ আপনি অনেক সময় ভালো কাজ পারেন কিন্তু আপনি কথাবার্তা বলতে পারতেছেন না বা বায়ারকে বুঝাইতে পারতেছেন না, ঠিক আছে, যে আপনি কাজটা পারবেন। তো সেক্ষেত্রে আপনার অর্ডার পাওয়ার চান্স কমে যাবে, ঠিক আছে। জি ভাইয়া। আর আমি গতকালকে বলছিলাম সবাইকে সবার মার্কেট প্লেসের প্রোফাইলগুলো আমাকে মেসেজ করে পাঠানোর জন্য হোয়াটসঅ্যাপে। আপনারা কেউই পাঠান নাই, কেন? কালকে তো ছিলাম না ভাই আমি। যারা ছিলেন, হ্যালো, তাও মনে ছিল না যে আপনি ইয়েটা বলছিলেন, এটা আমার মনে ছিল। আচ্ছা, আপনি একটু করবেন, সবাইকে বলবেন, আপনি আপনারটা সেন্ড করবেন, প্লাস সবাইকে আপনি একটু রিমাইন্ড করে দেবেন, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। আর আগামীকালকে ক্লাসে সবাই একটু উপস্থিত হবেন, ঠিক আছে। আগামীকালকে ক্লাসে একটু ইম্পর্টেন্ট ব্যাপার আছে, একটু সবাইকে বলবেন, ঠিক আছে, আসার জন্য। জি। আহ, খুব সম্ভবত একজন কর্মকর্তা আসতে পারে আগামীকালকে। তো সেক্ষেত্রে উনি যদি জিজ্ঞেস করে আপনাদের অসুবিধাগুলো, তাহলে আপনারা বলতে পারবেন, ঠিক আছে, সেখানে। জি। বিশেষ করে আপনাদের কারেন্টের প্রবলেম বা যেটা যাই হোক, ঠিক আছে। আর জামিলা ঝুম, আপনি একটু মেক শিওর করবেন সবাইকে একটু রিমাইন্ডার দিয়ে দিবেন, ঠিক আছে, যারা আসতেছে না। বিশেষ আচ্ছা করে ছুটির পর থেকে আমি দেখতেছি আপনাদের উপস্থিতি অনেক কম। আজকে মাত্র 8 জন এই মুহূর্তে আপনারা। বাকিদেরকে বলবেন, ঠিক আছে, কালকে ক্লাসটাতে যাতে সবাই একটু উপস্থিত হয়, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আমি আপনাদের মধ্যে কেউ একজনের ফ্রিল্যান্সার আইডি খুলে দিয়েছিলাম। কার জন্য ফ্রিল্যান্সার আইডিটা খুলে দিয়েছিলাম? ফরিদা আক্তার মনে হয়। আমার ভাইয়া। ফরিদ আক্তার, আচ্ছা, আপনি আছেন। আচ্ছা, আপনার আইডিটা কি আপনি করছেন, কমপ্লিট করছেন আপনি? না ভাইয়া। আচ্ছা, কি আপনি কি ওখানে আচ্ছা, আপনার আইডি পাসওয়ার্ড এগুলো কি আপনি চেঞ্জ করছেন? হ্যাঁ, ওই আপনি যেটা দিয়ে দিছিলেন ওইটাই আছে, সেমটাই। আচ্ছা, আমি করছি, আমার আইডি পাসওয়ার্ড গুলো মিসিং হয়ে গেছে। আচ্ছা, আমি একটু আমার এখান থেকে লগ ইন করে আপনার ওখান থেকে একটু দেখাবো, কন্টেস্টে অংশগ্রহণ করাটা একটু দেখাবো সবাইকে। আপনি জি একটু কষ্ট ভাইয়া। করে, হ্যাঁ, আপনি একটু কষ্ট করে আমাকে মেসেজে আপনার ইমেল আইডি আর পাসওয়ার্ড একটু সেন্ড করেন, ঠিক আছে। আপনার আগে করেন, আপনার পিসি থেকে আপনার ফ্রিল্যান্সার আইডিটা থেকে লগ আউট করে ফেলেন, ঠিক আছে। আপনার পিসি থেকে আগে আপনি একটু করে ফেলেন, লগ আউটটা করে ফেলেন। ভাইয়া আমার পিসিটা অফ, আচ্ছা, লগ আউট করার পর, মোবাইল থেকে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওখানে কি আপনার ফ্রিল্যান্সার আইডি থেকে লগ আউট করা আছে? হ্যাঁ, আমি পিসিতে অন করিনি। আচ্ছা আচ্ছা,
আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে ইয়ে করেন আমাকে, আপনার আইডি পাসওয়ার্ডটা ইয়ে দেবেন। কালকে আর কেউ পরে বাইরে রিকোয়েস্ট পাইছিলেন দুপুরে বা বিকালে? হ্যাঁ, আচ্ছা, কেউ কোনো রেসপন্স পান নাই না? আব্দুল্লাহ তারেক ভাই কোথায়? আচ্ছা, ফ্রিল্যান্সার.com ফ্রিল্যান্সার.com আচ্ছা, সবাই দেখতেছেন? জি ভাইয়া। জি স্যার। আচ্ছা দেখেন, গতকালকে আপনাদেরকে দেখাচ্ছিলাম যে ফ্রিল্যান্সার কন্টেস্টে অংশগ্রহণ করা, ঠিক আছে? কন্টেস্টে কিভাবে অংশগ্রহণ করবেন দেখেন, এখান থেকে আপনি যখন freelancer.com-এ যখন ব্রাউজে যাবেন, ব্রাউজে ক্লিক করলে দেখেন এখানে প্রজেক্ট কন্টেস্ট। হ্যাঁ স্যার, আপনি এখন কন্টেস্ট করতে পারবেন না। আইডি 30% হয়েছে। আইডি হুম যতক্ষণ হুম। পর্যন্ত আইডি 60% না হবে ততক্ষণ পর্যন্ত আপনি কন্টেস্ট করতে পারবেন ও না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আইডি তো কমপ্লিট হয়নি। আচ্ছা, আপনি বাকি ইনফরমেশন গুলো অ্যাড করেন নাই? অ্যাড্রেস, আপনার অ্যাড্রেসটা বলেন তো। ফরিদ আক্তার, আপনি শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। আপনাদের আপনার অ্যাড্রেসটা একটু বলেন। পূর্ব আদালত পাড়া, টাঙ্গাইল। পূর্ব আদালত পাড়া। পূর্ব আদালত পাড়া, সিটি টাঙ্গাইল, সিটির ওখানে। আচ্ছা, পূর্ব দিতে হবে না, শুধু আদালত পাড়া দিবেন। আদালত পাড়া। আর কোনো কিছু আছে? শুধু হ্যাঁ, এটাই? সিটিতে হবে টাঙ্গাইল। পোস্ট কোড কত আপনাদের? 1900। আর 1900। আর এটা কোন বিভাগে পড়ছেন আপনারা? স্যার ঢাকা। জি স্টেট মানে ডিভিশন না? স্টেট, হ্যাঁ ডিভিশন।
এটা তো টাইম জোন ও লোকেশন চেয়েছে না, এটা তো তাহলে ঢাকা হবে। ঢাকা টাঙ্গাইল। টাঙ্গাইল সদর দেয়। ঢাকা টাঙ্গাইল আছে না ওই যে ঢাকা টাঙ্গাইল। সদর লেখা। কোনটা দিব এখান থেকে? এর তো একটা নাই। টাঙ্গাইল সদর বলতে কিছু নাই দেখাচ্ছে সে। টাঙ্গাইল রোড, টাঙ্গাইল 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 রোড টাঙ্গাইল না। ভাইয়া বাজিতপুর রোড সার্চ দেন। বা BA JIT। বায়েজিদ রোড। না না না, বাজিতপুর। 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 রোড এটা হ্যাঁ। এটা হ্যাঁ দেবো। হ্যাঁ, এটা দেন, এটা দেন। আচ্ছা, আপনার ফোন নাম্বার অ্যাড করছিলেন এখানে, সেগুলো আপনারা কানেক্ট করবেন। আপনাদের ফেসবুক কানেক্ট করবেন, ফোন কানেক্ট করবেন, আর হচ্ছে এখানে প্রোফাইলে একটা পিকচার আপলোড করবেন, নিজের একটা পিকচার আপলোড করবেন। তারপরে আর কি কি আছে, যে এখানে আপনার যে ইনফরমেশন গুলো আছে, ঠিক আছে, যে এক্সপিরিয়েন্স, এডুকেশন, কোয়ালিফিকেশন, পাবলিক, এইসব জিনিসগুলো আপনারা অ্যাড করে ফেলবেন। ঠিক আছে, আপনার এক্সপিরিয়েন্স, আপনি কবে থেকে কাজটা পারেন, কি কি কাজ পারেন, ঠিক আছে, এডুকেশনের অ্যাড করবেন, কোয়ালিফিকেশনের ইয়েগুলো এখানে অ্যাড করবেন। ঠিক আছে, ইনফরমেশন যা যা আছে সব অ্যাড করবেন। করলে হচ্ছে আপনার পার্সেন্টেজটা 60-এর উপরে চলে যাবে। এরপর হচ্ছে আপনি এখান থেকে ব্রাউজে আসবেন, ব্রাউজে এসে কন্টেস্টে ক্লিক করবেন। কন্টেস্টে ক্লিক করলে দেখবেন এখানে কন্টেস্ট গুলো হচ্ছে এমন যে এখানে যাদের কোনো একটা ইয়ার দরকার হয়, যেমন ধরেন ওদের হচ্ছে এখন এর মধ্যে একটা কোম্পানির লোগো দরকার, ঠিক আছে, তোরা একটা ইয়ে দিবে, কন্টেস্টের আয়োজন করবে। ঠিক আছে, তো ওখানে হচ্ছে বিভিন্ন ডিজাইনার দেখেন এখানে এখন পর্যন্ত এটার মেয়াদ এখনো 18 ঘন্টা বাকি আছে। ঠিক আছে, আর এখানে এখন পর্যন্ত 442 রকমের লোগো আপলোড করছে। ঠিক আছে, এটার বাজেট হচ্ছে $100। তো যে এই কন্টেস্টের আয়োজন করছে সে লোগো গুলা দেখবে। ঠিক আছে, যতগুলো এন্ট্রি হবে সে লোগো গুলা দেখবে, দেখার পর সে যাকে ভালো লাগবে সে তাকে এরপরে সেখানে উইনার করে দিবে, মানে সে তাকে নিয়ে নিবে। ঠিক আছে, নিয়ে নিয়ে এই $100টা সে পেয়ে যাবে। বুঝতে পারছেন? আপনারা এই এবং এই হচ্ছে এই কন্টেস্ট গুলোতে অংশগ্রহণ করলে আপনারা হচ্ছে ধরেন ইয়েতে সবার ইয়েগুলো কি দেখা যায়, এখানে সবার সাবমিট গুলো কি দেখা যায় নাকি অল্প কয়েকটা দেখা যায়? আচ্ছা দেখেন, এখানে ওর কিছু ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছে। দেখেন তার কি কি দরকার, লোগো সাইজ দরকার হচ্ছে এত এত সাইজের গুলো দরকার, জেপিজি এবং পিএনজি ফরম্যাটের সবকিছুর জন্য দরকার। তারপরে সে কালার দিচ্ছে, দেখেন কালার একটা কালার কোড দিয়ে দিচ্ছে, দেখছেন অরেঞ্জ কালার কোড, এটা RGB কালার কোড দিয়ে দিচ্ছে যে এই কালারে তার লোগোটা করতে হবে। এই যে এখান থেকে এটা হচ্ছে এই যে এন্ট্রিতে যান, এন্ট্রিতে গেলে দেখেন 442 এন্ট্রি, তার কালার কোড মেনটেন করে দেখেন কতজন সাবমিট করছে, 442 জন। এই সবার লোগো গুলো আপনি এখান থেকে দেখতে পাবেন। দেখার পরে সে আবার এখানে অনেক সময় আপনাকে ভোট দিবে। দেখেন এগুলোকে সে এক একটা আচ্ছা, এই ভোটটা কি যে কন্টেস্টের আয়োজন করে সে দেয় নাকি হ্যাঁ, সে নাকি আয়োজন করছে দেয়। নাকি যে কেউ দিতে পারে? আচ্ছা, যে আয়োজন করে মানে সে এগুলোকে এক একটা দিচ্ছে, অর্থাৎ তার সে এগুলো পছন্দ হয়নি। তো দেখি সে কোনটাতে 5 স্টার দিচ্ছে কিনা, চোখে পড়তেছে না এখন পর্যন্ত। তো সে যদি আপনার লোগোটা ভালো লাগে তাহলে আপনার এখানে সে রেটিং দিবে, 5 স্টার দিবে। ঠিক আছে, স্যার 5 স্টার দিলে ওইটা সামনে চলে আসে। হ্যাঁ 5 স্টার দিলে ওটা সামনে চলে আসে। আর হচ্ছে এটা আপনার প্রোফাইলে ইয়ে করবে, আপনি তো ভালো ডিজাইনার, এটা একটা প্রভাব ফেলবে আপনার প্রোফাইলে। আচ্ছা, যাই হোক, সে কাউকে এখন পর্যন্ত 5 স্টার দেয়নি, তবে অনেক সময় এরকম হয় তার যেটা ভালো লাগছে সে তো 5 স্টার দেয় নাই,
বাট পার্সোনালি হয়তো আপনাকে ইনবক্স করে বলতে পারে যে তোমার এটা ভালো লাগছে, তুমি এটাকে সামান্য একটু মডিফিকেশন করে দাও, তাহলে তোমাকে উইনার করে দিচ্ছে, ঠিক আছে, এরকম বলতে পারে হয়তো। তখন আপনারা সেটা ইয়ে করবেন, ঠিক আছে। আর ব্রাউজে গেলে তো বিভিন্ন প্রজেক্ট গুলোতে আছে, প্রজেক্ট গুলো আপনারা দেখতে পারবেন। ব্রাউজের ফেভারিট ফ্রিল্যান্সার দরকার নেই, ওটা দেখতে পারেন আপনি, ফ্রিল্যান্সারদের কাজ কর্মগুলো দেখতে পারবেন বা তারা ইয়ে করতে আছে এটাতে আর কি। সেটা পর দেখাচ্ছি। এখানে প্রজেক্ট গুলোতে যখন আসবে দেখেন এগুলো তো হচ্ছে বিট করার মতো। এক মাসে খুব সম্ভবত আপনি 8টা বিট করতে পারবেন এই প্রজেক্ট গুলোতে, ফ্রি অ্যাকাউন্টে। ফ্রিল্যান্সার আবার মনে হয় $25 না $30 দিলে খুব সম্ভবত তারা আপনাকে আরো কিছু ফিচার দেয়। এক মাসে আপনি 100টা পর্যন্ত ইয়ে করতে পারেন খুব সম্ভবত। তো দেখেন এখানে ডিজিটাল ডায়েরি ক্রিয়েশন ইন হিন্দি, গ্রাফিক্স ডিজাইনিং রিলেটেড কি আছে, I need a graphic designer. We need to hire a freelance graphic designer and videography for our company gaming design. আচ্ছা, ভিডিওগ্রাফি নিয়েও কাজ পারে এরকম একজন গ্রাফিক ডিজাইনার চাইতেছে। আচ্ছা, ওয়েবসাইট ডিজাইনার, ডিজাইন ওপেন কিচেন, আইকন ডিজাইনটা দেখে 3D অ্যাপ আইকন। আচ্ছা, সে 3D চাচ্ছে। ক্রিয়েট ফেসবুক বিজনেস আইডি। সে কি বলে দেখি, হ্যালো এভরিওয়ান, আই এম রিক্রুটার from up and coming freelancer agency L&A. We are looking for a freelancer or team who want to work with us in the designing department. Our idea is to make it with trusted freelancers and work with. সে আওয়ারলি হায়ার করার জন্য একজন ফ্রিল্যান্সার চাচ্ছে। আপনি এখান থেকে গিয়ে অ্যাপ্লাই করতে পারেন আপনার আওয়ারলি রেট সহ। এখানে আপনি আপনার নাম ইয়েগুলো দিবেন, প্রফেশনাল একটা হেডলাইন দিবেন, এরপর এখানে আপনি আপনার সম্পর্কে লিখবেন যে আপনি কি কি কাজ পারেন বা কেমন কাজ পারেন। তারপর এখানে আপনারা আওয়ারলি রেট লিখবেন যে আপনি পার আওয়ার কত ডলার আপনি কাজ করেন, ঠিক আছে। লিখে এখান থেকে সেভ করে সেভ এখানে প্রোফাইল পিকচার ছাড়া এটা ইয়ে হবে না, প্রোফাইল পিকচার অ্যাড করবেন। প্রোফাইল পিকচার অ্যাড করে আপনারা এই ইয়েগুলোতে বিট করতে পারবেন, জব পোস্ট গুলোতে বিট করতে পারবেন। তবে এগুলো তো হচ্ছে আপনার প্রতি মাসে 8টা জব পোস্টে বিট করতে পারবেন, ঠিক আছে। বাট কন্টেস্টের কোনো ইয়ে নেই, কন্টেস্টের কোনো বাধা ধরা নিয়ম নাই, যে লিমিট নেই। কন্টেস্টে আপনি যত পারেন কন্টেস্টে আপনি অংশগ্রহণ করতে পারবেন, ঠিক আছে। তো আপনারা যেটা করবেন, কন্টেস্ট গুলোতে বেশি বেশি অংশগ্রহণ করবেন। গতকালকে ব্যাচ 2 তে একজন এমন হয়েছিল যে উনি একটা কন্টেস্টে একটা ওনার প্রজেক্টে ইয়ে দিছিল। তো দেওয়ার পরে উনি বাড়িতে গেছিল, ওনার ইয়ে ছিল না, ওখানে কারেন্ট ছিল না, নেট ছিল না। তো উনি ওই কন্টেস্টে উইনারও হয়েছে, 5 স্টারও রেটিং পাইছে, কিন্তু না উইনার হয় নাই, উনি 5 স্টার রেটিং পাইছে। ইভেন বায়ার ওনাকে খুব কয়েকবার নক করছে যে ওনাকে উইনার করার জন্য, বাট ওনাকে পায় নাই দেখে আরেকজনকে উইনার করে দিয়েছে। তো আপনারা হ্যাঁ একটু ইয়ে থাকবেন, সজাগ থাকবেন যখন কন্টেস্ট গুলোতে অংশগ্রহণ করবেন। করার সাথে সাথে আপনারা এই যে freelancer.com এর একটা অ্যাপ্লিকেশন আছে, তাই না, মোবাইল অ্যাপ্লিকেশন। ফ্রিল্যান্সার অ্যাপ আছে। হ্যাঁ হ্যাঁ, মোবাইল অ্যাপ্লিকেশন আপনারা ইয়ে থাকবেন, অ্যাক্টিভ থাকবেন।
মোবাইল অ্যাপ্লিকেশনটাকে চেক করবেন কোনো নোটিফিকেশন আসছে কিনা, এবং ইমেইল গুলো চেক করবেন। সাধারণত আপনাকে ইমেইলে নক দিবে অথবা আপনাকে ইয়ে করবে, এই freelancer.com আপনাকে মেসেজ সেন্ড করবে, ঠিক আছে? আপনি কম্পিউটারের সাথে না থাকলেও আপনি মোবাইল অ্যাপে যদি লগ ইন করা থাকেন তাহলে সাথে সাথে আপনি তার সাথে যোগাযোগ করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা ভাই, হুম হুম। ফ্রিল্যান্সারে যেটা দেখলাম, সরি ফাইবারে যেটা দেখলাম যে আপনার ফ্রিল্যান্সার ফাইবারে অ্যাকাউন্ট, ফেসবুক অ্যাকাউন্ট লিংক করা যায়, তাহলে সেই ক্ষেত্রে সরাসরি তারা ফেসবুক অ্যাকাউন্টে কল দিতে পারবে না? না না, এইটা ফাইবারে তো হচ্ছে ইয়ে করে, আপনার ফেসবুক অ্যাকাউন্ট লিংক করেন, গুগল অ্যাকাউন্ট লিংক করেন, কিন্তু তারা আপনার ওগুলো হচ্ছে প্রাইভেট রাখে। তারা তো বলেই দিচ্ছে, তাই না? তারা এগুলো তো পাবলিক করবে না, কারণ যদি পাবলিক করে তাহলে তো তাদের এখানে কোনো বিজনেস নাই, তাদের ব্যবসা তো এখানে। আচ্ছা। কারণ বায়ার যদি আপনাকে পার্সোনালি পেয়ে যায় কাজ করানোর জন্য, তাহলে তো হুম। এখানে বায়ারের জন্য লাভ আবার আপনার জন্য লাভ, ঠিক আছে? তার লাভ হচ্ছে সে হ্যাঁ, বায়ারদের ক্ষেত্রে হচ্ছে আপনিও একটা মানে ধরেন এই ফাইবারের কারণে বা freelancer.com, যে এরা তো হচ্ছে মিডিয়াম, মানে মধ্যস্বত্বভোগী বা যাই বলেন, ঠিক আছে? এরা হচ্ছে আপনাদের দুইজনের মধ্যে একটা ই করে দেয়, আহ, বা দুইজনকে একটা সিকিউরিটি দেয়। বায়ারকে তার পেমেন্টের বা তার প্রোডাক্টের সিকিউরিটি দেয়, আপনাকে আপনার পেমেন্টের সিকিউরিটি দেয়, ঠিক আছে? বায়ারকে বায়ারের কাজের সিকিউরিটি দেয়, ঠিক আছে? যে বায়ারকে বলে যে ঠিক আছে তুমি তোমার কাজটা ঠিকঠাক মতো পাবা, ঠিক আছে? যদি কাজ নাও পাও তাহলে তুমি তোমার টাকা ব্যাক পাবা, ঠিক আছে? আবার আপনাকেও সিকিউরিটি দিচ্ছে যে বায়ার আপনাকে দিয়ে ফ্রি কাজ করায় নিয়ে চলে যেতে পারবে, মানে আপনাকে পেমেন্ট না দিয়ে, মানে পালানোর সুযোগ নেই আর কি। ভাই আপনার কথা ভালোভাবে বোঝা যাচ্ছে না। আচ্ছা, এখন সবার কি একই, সবাই কি আমার কথা হ্যাঁ, অস্পষ্ট শোনা শুনছেন? যাচ্ছে। আচ্ছা, এখন শুনতেছেন সবাই? জি ভাই, আমাদের প্রবলেম হইতেছে না। আচ্ছা, তাহলে মেবি শুধু আমার নেট প্রবলেম। সবাই কি মোটামুটি ফাইবার অ্যাকাউন্ট খুলছে নাকি? আপনি এখনো খোলেন নাই? আমার তো খোলা আসলো 2 বছর আগে। আচ্ছা, গিগ ওপেন করছেন আপনি? না, ওগুলো কিছু করা হয় নাই। কেন? কালকে বাসায় আসছি আর কি। আচ্ছা আচ্ছা। সেটা বলেছিলাম যে ফাইবার ঢুকলাম, দেখলাম যে রেফার করলে $100 দিবে। ঠিক আছে, আসলেই দেয়? হ্যাঁ, $100 বলতে সর্বোচ্চ $100 পর্যন্ত বোনাস পাবেন আর কি, যদি আপনার রেফার লিঙ্ক থেকে কেউ যদি ইয়া পায়। আপনার রেফার লিঙ্ক থেকে কেউ যদি আইডি খোলে এবং সে যদি তার প্রথম অর্ডারের যে ভ্যালু, অর্থাৎ তার প্রথম অর্ডারের ভ্যালু যদি হয় আহ, ধরেন 20% দিবে না, ধরেন তার প্রথম অর্ডারের ভ্যালু যদি হয় $50, ঠিক আছে? তাহলে হুম। আপনি ওইটার থেকে আপনি $10 রিওয়ার্ড পাবেন, ঠিক আছে? মানে শুধু রেফার করলে হবে না, কাজ করতে হবে? হ্যাঁ, কাজ করতে হবে, রেফার করলে হবে না। রেফার করলে হবে হচ্ছে ইয়াতে, আপনার যে পেওনিয়ার অ্যাকাউন্ট আছে, পেওনিয়ার অ্যাকাউন্টটা যদি আপনি আপনার অ্যাকাউন্টের রেফার লিংক দিয়ে যদি কাউকে রেফার করেন, তাহলে হচ্ছে যাকে রেফার করবেন সে যখন মার্কেট প্লেস থেকে $1000 আসবে, সে রিসিভ করবে টোটাল, তখন হচ্ছে সে $25 রিওয়ার্ড পাবে, আবার আপনাকেও $25 রিওয়ার্ড দেওয়া হবে, অর্থাৎ যার লিঙ্কটা দিয়ে উনি ইউজ করছেন, ঠিক আছে? কিন্তু যাকে আপনি দিয়েছেন তাকে নিজেকেই কিন্তু ওই $1000 আর্ন করতে হবে যে কোনো মার্কেট প্লেস থেকে, বুঝতে পারছেন? বুঝতে বুঝতে পারছি। হ্যাঁ, আপনারা সবাই ফাইবার, আমি কিন্তু বলছি যে যদি যদি সবথেকে ভালো হয় যদি আপনারা 7টা গিগই আপনারা খুলতে পারেন, ঠিক আছে? আচ্ছা, আপনারা এই যে ক্লাস চলাকালীন সময় আপনারা দেখবেন যে বায়ার রিকোয়েস্ট আসতেছে কিনা, ঠিক আছে? গতকালকে মনে হয় আমি আপনাদেরকে ব্রেক দেওয়ার সময় আব্দুল্লাহ তারেক ভাইয়ের একটা বায়ার রিকোয়েস্টের আসছিল, তাই তাই না? হ্যালো? জি ভাই, 4টা আসছিল। আচ্ছা আচ্ছা, আচ্ছা, সবগুলো সেন্ড করতে পারছেন? হ্যাঁ, সব 4টাই দিয়ে দিছি। নো রেসপন্স ইয়েট। কোনো রেসপন্স আসছে? আচ্ছা, রেসপন্স আসেনি। আচ্ছা, বাকিরা আর কেউ পাইছেন? সময়গুলো একটু নোট করেন, তখন কয়টা বাজতেছিল? 11টা না? জি ভাই, 11টার কিছু পর পরই। আচ্ছা, বায়ার রিকোয়েস্ট কি মেসেজের মাধ্যমে আসে নাকি? আপনি মনে হয় ক্লাসটা দেখেন নাই না ফাইবারের? না না, লাস্ট কয়েকটা ক্লাস আমি দেখি নাই। আচ্ছা আচ্ছা, আপনি একটু কষ্ট করে ক্লাসগুলো দেখে নেবেন, ঠিক আছে? বায়ার রিকোয়েস্ট হচ্ছে আপনার ইয়ে থেকে আসে, আপনার প্রোফাইলে গেলে প্রোফাইলের ওখানে একটা অপশন আছে,
ওখান থেকে গেলে আচ্ছা কেউ একজন দেখাতে পারবেন? আচ্ছা সমস্যা নেই, আমি পরে দেখে নেবো। না এখন একটু দেখে নেন, সমস্যা নেই। শ্রেয়জামান ভাইকে কেউ একজন একটু দেখাতে পারবেন শেয়ার করে? পিসিতে কে আছেন? হ্যালো। জি ভাই, হ্যাঁ কি আপনার, দেখাতে হবে? আচ্ছা ওই যে বাই রিকোয়েস্টটা কোথায় থাকে একটু ওনাকে দেখাতে হবে। ভাই, আমি তো ফোনে থেকে আছি, আচ্ছা ফোন থেকে আছেন না? নেট ছিল না তো, মাত্র আসলো, সাথে সাথে ফোন দিয়ে ঢুকছি। আচ্ছা 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 ঠিক আছে, আপনি একটু কষ্ট করে ক্লাস ভিডিওটা একটু দেখে নেবেন কেমন? গতকালকের ক্লাসের ভিডিওতেও আছে কিন্তু, আচ্ছা ঠিক আছে। গতকালকের ক্লাসের ভিডিওতেও দেখে দিয়েছিলাম। আচ্ছা আজকে আপনাদেরকে আর কি দেখাবো? র্যাক কার্ড ডিজাইন কথা বলছিলেন গতকাল জামিলা চুমা আপু। র্যাক কার্ড ডিজাইনিং দেখাবো আপনাদেরকে। জি ভাই দেখেন। র্যাক কার্ডটা হচ্ছে ট্রাইফোল্ড বুশিয়ারের এক পেজের মতোই আর কি। তো এটা শুধু একটা থাকবে, এটা ডাবল সাইডেড হয়, ঠিক আছে? এটা হচ্ছে বিভিন্ন ইয়েতে দেখবেন, শপিং মল গুলোতে বা বড় বড় ইয়ের দোকানগুলোতে হচ্ছে যে আপনারা ইয়ে দেখছেন না যে বিকাশের পেমেন্টের একটা ছোট একটা ইয়ে থাকে না, কার্ডের মতো টেবিলে দেয়া থাকে, ওয়ালে যেটা পোস্টার টাঙানো থাকে ওটা না। এটা হচ্ছে বড় বড় সবগুলোতে এরকম, যেমন ধরেন ব্র্যান্ডের সব যেগুলো অ্যাপেক্স বা লোটোর মতো দোকান যেগুলো, ওগুলোতে দেখবেন যে ওদের যে ক্যাশ কাউন্টারে এরকম একটা ইয়ে থাকে। আচ্ছা এই ধরনের শোরুম গুলোতে দেখবেন যে এদের টেবিল গুলোতে একটা ইয়ে থাকে। আহ, আর এই ভাইয়া জিনিস আপনার স্ক্রিন শেয়ার হয়নি। আচ্ছা এটা দেখেন, এই যে সাইড ভিউ, এই যে আহ, উম, এই যে দেখেন এই যে এই এটা দেখছেন, এখানে হচ্ছে এই কার্ড গুলো থাকে আর কি। এখানে হচ্ছে আপনারা আপনাদের মোবাইল এনে হচ্ছে কিউআর কোডটা দিয়ে ইয়ে করতে পারেন, আপনারা ওই পেমেন্ট করতে পারেন বিকাশ থেকে বা যাদের ডিবিবিএল অ্যাকাউন্ট আছে নেক্সাস পে দিয়ে বা অন্যান্য অ্যাপের যে বা ইয়ে এগুলো আছে, মোবাইল পেমেন্ট যে অপশন গুলো আছে, ঠিক আছে? উম, বা এগুলো এরকম থাকে যে গ্রামীণ ফোনের হেল্পলাইন বা ইয়াতে বাংলালিংক বা যে কোনো ফোন অপারেটরের ইয়েতে গেছিলেন না আপনারা কাস্টমার কেয়ারে, তখন হচ্ছে এরকম কার্ড গুলো থাকে তাই না, ওদের বিভিন্ন অফারের, ওদের হ্যাঁ একটা হ্যাঁ ওদের একটা ইয়ে থাকে যে তো, আহ, এগুলো মানে এগুলো রাখার জন্য এরকম একটা ইয়ে দিয়ে রাখে, এটা কি বলে একটা র্যাকের মতো একটা দিয়ে রাখে। তো ওখানে বিভিন্ন ওদের লিফলেট বা এই ধরনের কার্ড গুলো থাকে আর কি। এগুলো হচ্ছে ওয়ান পেজ, এগুলো হচ্ছে ট্রাইফোল্ড ব্রোশিয়ারের, যে আমরা যে ট্রাইফোল্ড ব্রোশিয়ার করছিলাম ওটার যে কোনো একটা পার্টের একটা পেজের সাইজের আর কি এগুলো, ঠিক আছে? এগুলো তো ডাবল সাইডেড হয় সাধারণত, এগুলো দুই সাইডেই ইনফরমেশন থাকে। আচ্ছা আমরা র্যাক কার্ড দিই, র্যাক কার্ড সাইজটা আমরা একটু দেখি। আচ্ছা র্যাক কার্ডের সাইজ হচ্ছে সাধারণত 4/9 ইঞ্চ, ঠিক আছে? 4 ইঞ্চ ওয়াইড, 9 ইঞ্চ লং, ঠিক আছে? চলো আমরা একটা র্যাক কার্ড ডিজাইন করে ফেলি।
আমাদের হোয়াইট ছিল কত 4 না, হোয়াইট ছিল 9। 4। আর এটা যেহেতু একটা প্রিন্ট আইটেম, তো এটা কালার মোড হবে সিএমআই ক্যাটাতে ব্লিড থাকবে 0.125, ঠিক আছে। Okay. এখন আমরা ব্লিড সহ একটাই নাই, ঠিক আছে। দেখেন ব্লিড সহ আমাদের এটার দৈর্ঘ্য এবং প্রস্থ কত হচ্ছে 4.25 এবং 9.25, তাই না? হ্যাঁ। আচ্ছা, এরপর আমরা এখন আমাদের ইয়ের সাইজে 4.25, মানে 4 এবং 9 এ আমাদের অরিজিনাল যে ব্যাকপ্যাডের সাইজটা আছে, রেক্টেঙ্গেল নিয়ে ওটাকে সেন্টার এনে রাখবে, পুরোটাকে আমরা মেক গাইড করে দেবো, ঠিক আছে। ওটা এখন আমাদের সেফটি গাইডলাইন হিসেবে কাজ করবে। ওটা আমাদের ব্লিড হিসেবে কাজ করবে। আচ্ছা, তাহলে আমাদের সেফ সেফ একটা ইয়ে লাগবে, তাই না? সেফ সেফ জোন লাগবে। তাহলে আমরা 4 পয়েন্ট ইয়ে থেকে আর 0.25 সেফ জোন যদি নেই তাহলে 3.75, 75। আর এটা হবে 8.7। 8. এটাকে আমরা সেন্টার এনে মেক গাইড করে দিলাম। ওকে, কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম, ঠিক আছে। এখন আমাদের উপরের এই অংশটা হচ্ছে ব্লিড, আর নিচে এটা হচ্ছে সেফ জোন, ঠিক আছে। আচ্ছা, এবার দেখেন আমরা একটা ডিজাইন দেখি কার্ডের। আমার কথা শোনা যাচ্ছে? এই ভাইয়া শোনা যাচ্ছে। আচ্ছা, প্রথমে এটা ব্যাকগ্রাউন্ডটা কালার করে দিলাম। এরপরে আমার শেপ গুলা নেই, এটা কপি করে আনলাম। কপি করে এনে এটাকে ক্লিক করে ভার্টিক্যালি রিফ্লেক্ট করে দিলাম।
এখন ওই দুটো শেপকে একসঙ্গে সিলেক্ট করে আমরা এখান থেকে পাথ ফাইন্ডারে গিয়ে এগুলোকে ডিভাইড করে দেবো, ঠিক আছে? ডিভাইড করে দিয়ে টিকটা ফেলে দিব আমরা। বাকি এগুলো থাকবে। এখন এখানে একটা দেওয়ার জন্য একটা ছবি লাগবে, ঠিক আছে? আমরা একটা ছবি নিয়ে আসি। কন্ট্রোল দিয়ে থার্ড ব্র্যাকেটে ক্লিক করে এটাকে পিছনে নিয়ে গেলাম, নিয়ে এখন ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এটা সিলেক্ট করে ওপাসিটি কমাই দিই। পরে ডাইরেক্ট সিলেকশন টুলটা দিয়ে এটা সিলেক্ট করলাম, এই মাঝে যে শেপটা আছে ওইটা, এরপর এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে দুটোকে আমরা নেক্সট টিক মার্ক করে দেবো, ঠিক আছে? আর সেটা আগে আনগ্রুপ করতে হবে, এটা আনগ্রুপ করে দেবো। এরপরে এটা আর এটা select করে ওকে। পরে এই যে শেপগুলো আছে দেখেন এটার মধ্যে একটা টেক্সচার ইউজ করছে, দেখছেন এই শেপটার মধ্যে হ্যাঁ এখানে একটা টেক্সচার ইউজ করছে। আচ্ছা আমাদের একটা কোম্পানির লোগো দিতে ওরা, এটাকে এক্সপান্ড করেছে কারণ আমরা এখন এটা যখন ছোট করবো আমরা চাই না এটা স্ট্রোক গুলো এর জন্য বড় হয়ে যায়, ঠিক আছে? এই যে আমরা যদি
হচ্ছে জাস্ট টেক্সট গুলো অ্যাড করবেন। শেষ দিলাম। আছেন সবাই? হ্যালো। জি ভাই আছে। জি ভাইয়া। मैं तो देखो कि एक्सपेक्ट किया।
তো সাদা দিচ্ছি তাই না? আমরা এখানে এখন একটা কাজ করতে পিছনে নিয়ে যাই ধরে এখানে হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন সেকেন্ড তো দেখেন আমাদের ব্যাক কার্ডের এক সাইড হয়ে গেল তাই না? ভাইয়া ঠিক আছে, আমাদের এক কার্ড হয়ে গেছে কেমন? আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে এটা নিয়ে? না ভাই। হ্যালো, আচ্ছা আপনাদেরকে 5 মিনিটের জন্য একটা ব্রেক দিচ্ছি কেমন? হ্যালো, আচ্ছা ঠিক আছে। 5 মিনিট, হ্যাঁ এখন হচ্ছে 17, 23, 23 পর্যন্ত ব্রেক, ঠিক আছে?
আছেন সবাই? হ্যালো, 5 জি মিনিট স্যার। শেষ। হ্যাঁ, 5 মিনিট শেষ। জি স্যার। আচ্ছা, সবাই রেসপন্স করতেছে না, সবাই কি নাই? হ্যাঁ আছে। আচ্ছা, তো র্যাক কার্ড দেখছেন তো, এইভাবে অনুরূপ ভাবে আপনারা ব্যাক সাইডও ডিজাইন করে ফেলবেন। আমি কি ব্যাক সাইড ডিজাইন করে দেখাবো? যদি আপনারা বলেন আমি ডিজাইন করে দেখাবো, কোনো সমস্যা নেই। হ্যালো, হ্যালো। ব্যাক তো ভাই একই। জাস্ট সেম। এখানে দেখেন, আবার ভিন্ন হইতে পারে। আপনি ব্যাক সাইডে অন্য সম্পূর্ণ ডিফারেন্ট আরেকটা ডিজাইন আপনি করতে পারেন, ঠিক আছে? আপনার ইচ্ছা, বা আপনার বায়ার যদি আপনার ইচ্ছা, মানে বায়ার যদি চায় তাহলে আপনি সেটা করতে পারেন। অনুরূপ ভাবে এভাবেই আপনি করবেন, ঠিক আছে? ঠিক আছে ভাই। আচ্ছা, তাহলে আমি আর করে দেখাচ্ছি না। তারপরে যদি কারো আপত্তি থাকে তাহলে বলেন, সমস্যা নেই, আমি ডিজাইন করে দেখাবো। আচ্ছা, কারো কোনো আপত্তি হলো কেমন? আমি ধরে নিচ্ছি। আচ্ছা, গতকালকে ইনফোগ্রাফিক ডিজাইন করছিলেন আপনারা? কেউ তো গ্রুপে কোনো আপলোড দেন নাই আমি দেখলাম। ভাই আমার নেট প্রবলেম ছিল তো আর আপলোড করতে পারিনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর কার কি প্রবলেম আমাকে একটু বলবেন, তাহলে আমি একটু প্রবলেম গুলো সলভ করে দিচ্ছি আপনাদেরকে। হ্যালো, হ্যালো, আপনাদের প্রবলেম গুলো। ভাইয়া আসলে ঈদের ছুটিতে কাজই করা হয় না, কাজ না করলে আসলে ভাই প্রবলেম পাওয়া যায় না। এক্স্যাক্টলি, এই জন্য আমি আপনাদেরকে বারবার বলতেছিলাম যে আপনারা হচ্ছে একটু ফাইবারে ভালো মতো সময় দেন, একটু ভালোভাবে গিগ গুলো করেন, ঠিক আছে? ভাইয়াদেরকে ইয়াদেরকে ভাই রিকোয়েস্ট সেন্ড করেন। আমি আপনাদেরকে খুব দেখাইতে পারলে ভালো হতো। দেখেন, বায়ার রিকোয়েস্ট সেন্ড করার কিছু ওয়ে আছে। সরি, দেখেন, ফাইবারের সেলার হেল্প সেন্টারের একটা আর্টিকেল আমি আপনাদেরকে দেখাই এখানে। সাবমিটিং অফার্স টু বায়ার রিকোয়েস্ট, ঠিক আছে? কিভাবে আপনি বায়ার রিকোয়েস্ট সেন্ড করবেন, ঠিক আছে? দেখেন, ইফ বায়ার্স আর হ্যাভিং ট্রাবল ফাইন্ডিং হোয়াট দে আর লুকিং ফর। আচ্ছা, আমি আপনাকে বাংলা বলি, ইংলিশ তো মোটামুটি আপনারা সবাই পারেন, তাই না? জি ভাই, চলার মতো। আচ্ছা, দেখেন, আমি মানে বাংলায় যদি মোদ্দা কথা যেটা বলতে গেলে সেটা হচ্ছে যে বায়াররা আপনাকে যে জিনিসটা চাইবে, ঠিক আছে, আপনি তাদেরকে এমন একটা রিপ্লাই দিবেন যাতে তারা যাতে বুঝে যে আপনি আসলে ব্যাপারটা সম্পর্কে জানেন, আপনি কাজটা বুঝেন, ঠিক আছে? এমন ভাবে রিপ্লাই দিতে হবে। আপনি যদি ধরেন এমন হলো যে আপনাকে হয়তো মেসেজ দিল যে আমার একটা ইয়ে দরকার, আমার হচ্ছে একটা হাই কোয়ালিটির ট্রাইফল ব্রুশিয়ার দরকার আমার রেস্টুরেন্টের জন্য, ঠিক আছে? তো এতটুকু হয়তো সে লিখলো, ঠিক আছে? এখানে আপনি লিখলাম, ইয়েস, হ্যালো, হ্যালো অমুক, হ্যালো, আমি একজন প্রফেশনাল ডিজাইনার, আমি তোমাকে তোমার যে কোনো ধরনের সাহায্য আমি তোমাকে করতে পারবো, বা এরকম টাইপের একটা রিপ্লাই দিলেন, ঠিক আছে? যেখানে হচ্ছে এটা, এই রিপ্লাই পড়ে কি কোনোভাবে বোঝার উপায় আছে যে আপনি ওর বায়ার রিকোয়েস্টটা পড়ছেন? আপনি বোঝার উপায় নেই। এগুলো হচ্ছে অনেকটা বট টাইপের কিছু রিপ্লাই, ঠিক আছে না? আহ, আহ, ধরেন আপনি একটা দোকানে গেলেন, ঠিক আছে? আপনি এখন তাকে জিজ্ঞেস করলেন যে, আচ্ছা ভাই, আমাকে একটু ভালো কোয়ালিটির একটা ইয়ে দেন, ভালো কোয়ালিটির একটা মোবাইল ফোন দেন, ঠিক আছে? যেটাতে একটু ব্যাটারি ট্যাটারি বেশি থাকবে, বা একটা কিছু আপনার। ধরেন এক একজনের এক এক ধরনের রিকোয়ারমেন্টস থাকে, ঠিক আছে? কেউ হচ্ছে আমাকে এমন একটা ভালো ফোন সাজেস্ট করেন যেটাতে আমি ভালো মানে গেম টেম খেলতে পারবো, ঠিক আছে? কেউ বলে যে আচ্ছা আমাকে ভালো ক্যামেরার একটা ফোন সাজেস্ট করেন যেটাতে ভালো ছবি উঠবে, ঠিক আছে? আবার কেউ বলে যে হচ্ছে আমাকে ভালো একটা মোবাইল দেন যেটাতে হচ্ছে ব্যাটারি ব্যাকআপ বেশি পাবো, ঠিক আছে? তো এখন আপনাকে যদি দোকানদার বলে যে হ্যাঁ, আমাদের এখানে সব ধরনের মোবাইল ফোন আপনি পাবেন, এখানে সব মোবাইলই ভালো, ঠিক আছে? দেখেন আপনার কাছে কেমন লাগবে এই রিপ্লাইটা শোনার পরে? আপনি তাকে বললেন কি, সে রিপ্লাই দিল কি? আপনি তাকে বললেন যে একটা ভালো ফোন যেটাতে ভালো ভালো ব্যাটারি ব্যাকআপ থাকে, ঠিক আছে? সে আপনাকে রিপ্লাই দিল সব ধরনের ফোন, আর তখন আপনার ইমপ্রেশনটা কেমন হবে? একটু মেজাজ খারাপ হবে, তাই না? বা আপনি কি করবেন? ওই দোকানদারকে অ্যাভয়েড করবেন, ওই দোকানই অ্যাভয়েড করবেন। আপনারা কি সবাই আমার কথা শুনতেছেন? জি জি স্যার। ভাই। আচ্ছা,
তো আপনি আপনাকে বলতে হবে, তখন আপনাকে দোকানদার যদি এরকম রিপ্লাই দেয় যে এই যে দেখেন আমার কাছে এই এই মোবাইল আছে, এগুলোর ব্যাটারি ব্যাকআপ অনেক ভালো, ঠিক আছে, তখন আপনি ইন্টারেস্টেড হবেন তার সঙ্গে কনভারসেশন আগায় নেওয়ার জন্য, তার ফোনগুলো দেখাচ্ছেন, এরপর আপনি দেখবেন, এরপর সে একটা একটা করে বের করবে, এরপর সে তার হয়তো এমন একটা ফোন থাকবে যেটা হচ্ছে সে চাইছে এটাই আপনি কিনেন, ঠিক আছে, কিন্তু ওটা দেখা যাচ্ছে ব্যাটারি ব্যাকআপ একটু কম, অন্যান্য গুলো ব্যাটারি ব্যাকআপ বেশি, বাট এটাতে দেখা যাচ্ছে আপনি ওটাকে এমন ভাবে প্রচার করলেন যে দেখো এটা হচ্ছে, মানে এটা হচ্ছে তার দোকানদার একটা ট্যাকটিক, ঠিক আছে, এটা হচ্ছে সে আপনাকে তার কথার মাঝে আপনাকে কনভিন্স করে ফেলবে, ঠিক আছে, বলবে যে দেখেন এটা ব্যাটারি ব্যাকআপ একটু কম হইলেও এটাতে আপনি আরো অনেক অনেক ফিচার পাবেন, এটাতে ভালো ক্যামেরা পাবেন, এটা প্রসেসর অনেক ভালো, এটা ডিসপ্লে ভালো, তারপর এটা হচ্ছে আরো বিভিন্ন হাবিজাবি জিনিসপত্র, ঠিক আছে। তো আপনাদের সেলারদের আপনাদের কাজও ঠিক হচ্ছে অনেকটা এরকম যে বায়ারকে কনভিন্স করা, ঠিক আছে। ফার্স্ট অফ অল হচ্ছে তারা যখন বায়ার রিকোয়েস্ট সেন্ড করবে তখন তারা ভালো মতো পড়বেন, বুঝবেন যে তারা সেখানে কি লিখছে, তারা কি চাচ্ছে, ঠিক আছে। সেটা যখন বুঝবেন তখন হচ্ছে জাস্ট নর্মালি একটুখানি বট টাইপের কোনো রিপ্লাই আপনারা লিখবেন না, ঠিক আছে। বট টাইপের কিছু রিপ্লাই আছে এখানে দেখেন, এমন একটা রিপ্লাই লিখবেন যে যেখানে আপনি উল্লেখ করবেন যে সে বায়ার রিকোয়েস্টে সে যদি বলে আমার একটা হায়ার কোয়ালিটি ট্রাইফোল্ড ব্রুশিয়ার দরকার, তখন আপনি সেটা আপনার বায়ার রিকোয়েস্ট, হ্যাঁ ঠিক আছে আমি তোমাকে একটা হাই কোয়ালিটি ট্রাইফোল্ড ব্রুশিয়ার তোমাকে দিতে পারবো, ঠিক আছে, ডিজাইন করতে পারবো আমি, তুমি চাইলে আমার পোর্টফোলিও দেখতে পারো। তো সেক্ষেত্রে আপনি যদি এখন আপনার যদি পোর্টফোলিও থাকে যে বলে বা বিহেন্স, আপাতত যদি বিহেন্সে থাকে তাহলে বিহেন্সেরটা আপনারা দিয়ে দিতে পারেন, ঠিক আছে। বিশেষ করে যে বায়ার রিকোয়েস্টের ওখানে, বায়ার রিকোয়েস্টে যখন আপনারা রিপ্লাই দিবেন তখন আপনারা সেখানে চাইলে আপনাদের বিহেন্সের যে প্রোফাইলটা আছে ওটার লিঙ্কটা আপনারা দিয়ে দিতে পারেন। যেহেতু আমি আবার বিহেন্সের লিঙ্কে দেখো আমি এই কাজগুলো করছি, যেমন ধরুন গতকালকে আমরা বিহেন্সের প্রোফাইলটা দেখছিলাম না, জামিলা ঝুমাপুর বিহেন্স প্রোফাইল দেখছিলাম, তো ওনার ওখানে হচ্ছে বেশিরভাগ আইটেম ছিল খুব সম্ভবত ট্রাইফোল্ড ব্রুশিয়ার, তাই না? জামিলা স্যার। জামিলা ঝুমা কে আছেন আপনি? আচ্ছা উনি নাই মেবি। আচ্ছা হ্যাঁ, ওখানে হচ্ছে বেশি ওনার মানে ওনার পোর্টফোলিও, তো এখন ওনার যদি ট্রাইফোল্ড ব্রুশিয়ারে কেউ আসে বা উনি আরো অনেক আইটেম, উনি হয়তো ওনার তো ফ্লায়ারও আছে ওখানে, তাই না? তো ওখানে উনি হয়তো কেউ একজন ট্রাইফোল্ড ব্রুশিয়ার চাইলো, তো উনি বললো যে এই যে আমি আমি একজন প্রফেশনাল ডিজাইনার, আমি তোমার ট্রাইফোল্ড ব্রুশিয়ারটা ডিজাইন করে দিতে পারবো, ঠিক আছে, ইংলিশে। আমি এখন আপনাদেরকে বাংলা বলতেছি, তো আপনারা এটা এইসবগুলো ইংলিশে লিখবেন, ঠিক আছে, লিখে ইয়ে করবে যে তুমি আমার ইয়েটা দেখতে পারো, আমার বিহেন্সে আমার আমার পোর্টফোলিও আছে, তুমি চাইলে আমার পোর্টফোলিওটা দেখতে পারো। তখন বায়ার পোর্টফোলিও দেখবে, দেখে তার ভালো লাগলে সে আপনাকে নক দিবে, ঠিক আছে। সে আপনার সে ইন্টারেস্ট ফিল করে আপনি রিপ্লাই দেখে আপনার বাজেট, আপনি বাজেট করছে আপনি, তারা যে বাজেটটা দিবে আপনারা ওই বাজেটটাই দিবেন, ঠিক আছে। ওটার চাইতে হালকা কম যদি দিতে, ওটার চাইতে কম দেওয়ার দরকার নেই, ওটাই দিবেন, তারা যে বাজেটটা দেয় ওটাই দিবেন আপনার, ঠিক আছে, ওটার চাইতে কম দেওয়ার দরকার নেই। আর হচ্ছে ইয়ে করবেন আপনারা, ওরা ওখানে যে একটা ডেলিভারি টাইম দিয়ে দেয় অনেক সময়, ঠিক আছে, তো আপনি ওই ডেলিভারি তার ডেলিভারি টাইমটাই দিবেন, আবার তার ইয়েটাও দিবেন, ঠিক আছে। তো যদি কোনো কারণে আপনার যদি মনে হয় যে এই অর্ডারটা হচ্ছে ইয়ে বাড়ানো যাবে বা বাড়াতে হবে, ঠিক আছে, টাইম হয়তো আপনি এত কম সময় পারা যাবে না, তো অর্ডারের লিস্টে সেখানে কিন্তু টাইম এবং বাজেট দুটোই কিন্তু বাড়ানোর অপশন আছে, ঠিক আছে। কোনো কারণে দেখা গেছে সে আপনাকে অর্ডারটা দিয়ে দিল, ঠিক আছে, তখন হচ্ছে পরবর্তীতে এখন এই জিনিসগুলো হচ্ছে আপনার যদি কেউ একজন একটা অর্ডার পেতেন তাহলে হচ্ছে আপনার একটু বেশি বেশি সেন্ড করলে এই ব্যাপারটাতে আপনার একটু সিরিয়াস হলে আপনার এখনো বেশিরভাগই হচ্ছে, এখন আমার অল্প অল্প একজন ছাড়া 2-3 জন ছাড়া আর কেউই 2-3 জনও না, আমি তো শুধু একমাত্র ইয়েরই দেখলাম, আব্দুল্লাহ তারেক ভাইকে দেখলাম যে উনি মাত্র 5টা গিগ খুলছে, ঠিক আছে, আমি বলছি কিন্তু অ্যাট লিস্ট 5টা গিগ খুলছে, ঠিক আছে। কেউ একজন আপনার প্রোফাইল ভিজিট করলে আপনার এখানে গিগ কম দেখলেও কিন্তু সে আপনাকে ইয়ে করবে না, আপনাকে অর্ডার দিবে না বা দেওয়ার পসিবিলিটি অনেক কম, বুঝতে পারছেন। এখন কিন্তু ফ্রিল্যান্সার অনেক বেড়ে গেছে, তো আপনাকে সবার মধ্যে কিন্তু স্ট্যান্ড আউট করতে হবে। আপনারা কিন্তু কাজ পারেন, এটা কিন্তু আপনারা কাজ পারেন, এটা কিন্তু কোনো ইয়া না, মানে এই মানে আপনারা কাজ পারেন না ব্যাপারটা এমন না, জাস্ট হচ্ছে আপনারা হচ্ছে একদম এখন একটা চ্যালেঞ্জিং পিরিয়ডে আছেন, ঠিক আছে। এই পিরিয়ডে যদি এখন আপনারা হাল ছেড়ে দেন তাহলে কিন্তু আপনাদের পক্ষে কিন্তু আবার রিকভার করা খুব কষ্ট হয়ে যাবে, কিন্তু এই পিরিয়ডটা যদি আপনি একটু ধৈর্য ধরে যদি একটু কষ্ট করে একটু বেশি সময় দিয়ে যদি ব্যাপারটা ইয়ে করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনাদের আর পেছন ফিরে তাকাতে হবে না, বুঝতে পারছেন। আপনার জাস্ট একটু প্রোফাইলটা হালকা একটু দু একটা অর্ডার পেলে কিন্তু ইনশাল্লাহ আপনার গিগ গুলো কিন্তু র্যাঙ্ক করা শুরু হয়ে যাবে, ঠিক আছে। আমি আপনাদেরকে দেখাইছি, দেখেন
একটা দুইটা রিভিউ থাকলেও কিন্তু আপনার যদি ধরেন আপনি সব ধরনের কাজ করলেন, মার্কেটিং জন্য এসইও করলেন, মার্কেটিং করলেন, ঠিক আছে, টুইটারে আপনি শেয়ার করলেন বেশি বেশি হ্যাশট্যাগ গুলো ইউজ করে। আচ্ছা, আমি কিন্তু গতকাল আপনাদেরকে একটা টিউটোরিয়াল ভিডিও দিছিলাম। হ্যালো, এই ভিডিওটাকে আপনারা দেখছেন কেউ? হ্যালো, না কেউ নাই। কোন ভিডিওটা? এই যে এটা আপনারা আমার ডিসপ্লে দেখতেছেন, আমি এই ভিডিওটার লিংক আপনাদেরকে ইয়েতে দিয়ে দিচ্ছি, চ্যাটে দিয়ে দিচ্ছি। এটা আমি আপনাদেরকে একটা ভিডিও লিংক দিয়ে দিচ্ছি। এই ভিডিওটা দেখি নাই, অন্য ভিডিও দেখছি ওনার। আচ্ছা, আচ্ছা, ওনার ভিডিওগুলো আপনারা ফাইবারের মার্কেটিং এর ক্ষেত্রে মার্কেটিং করার জন্য আপনারা ওনার যে মার্কেটিং সম্পর্কিত যে ফাইবারের এই গিগের মার্কেটিং করার জন্য যে ভিডিওগুলো আছে, আপনারা কষ্ট করে একটু ওনার ভিডিওগুলো দেখতে পাবেন, ঠিক আছে? ফাইবারের ওই ভিডিওগুলো মিনিমাম 20টার মতো মনে হয় দেখা হয়েছে আমার। আচ্ছা, আচ্ছা, ওনার হ্যালো হ্যালো আচ্ছা, সবাইকে আমার কথা শুনতে, আমার কথা কি শুনতে সমস্যা হচ্ছে? কারো ভয়েস কম আসতেছে বা কাটা কাটা আসতেছে, এরকম এমন হচ্ছে? না না ভাইয়া, না স্যার, ক্লিয়ার। আচ্ছা, 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 তো এখানে আপনার, হ্যাঁ, এই মাত্র কে যেন বললেন ওনার ভিডিও 20টার মতো দেখছেন? আমি দেখছি। আপনি কি মিরাজুল ইসলাম? হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, আপনার কি অবস্থা? আপনি কয়টা গিগ খুলছেন বা আপনার রেসপন্স ওনার ওই অনুযায়ী আপনি ভিডিও দেখলে কিন্তু হয় না, আপনি অনুযায়ী কাজ করছেন, ওগুলো উনি যে মেথড গুলো দেখাইছে, যে টেকনিক গুলো দেখাইছে, ওগুলো ফলো করছেন আপনি? ওটার একটা করছি, যে পিকচারের মধ্যে এই ফটোশপের মধ্যে ইনফরমেশন দেওয়া যায়। আচ্ছা, আচ্ছা, ইনফরমেশন গুলা দিতে বলছিল, ওইটা করছিলাম আর কি। আচ্ছা, এই আর কিছু কি করছিলাম। আচ্ছা, মানে সব ফটোশপ দেয়, ইনফরমেশন দেওয়া যায়, ইনফরমেশনের যে ট্যাগ, মানে যে ট্যাগ গুলা দিলে পারা আর কি ওই ই হয়, কাজ হয় আর কি। আচ্ছা, আপনারা এই একটা দুইটা দেখেন, আমি আপনাদেরকে আগেও দেখেছিলাম, এখন দেখাচ্ছি। ওনার ভিডিও গুলো শর্ট, তো শর্ট কারণে মানে হয় একটু আর কি, ওই পাট কাজ করতে হয়। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, আপনি করতে পারলে ভালো হয়। পার্টি করবেন, সমস্যা নেই, আপনি পার্টি করবেন। আপনি একটা ট্যাবে আপনার লিংক প্রোফাইলটা ওপেন রাখবেন, আরেকটা ট্যাবে হচ্ছে ওনার ভিডিওটা ওপেন রাখবেন, ঠিক আছে? করে রেখে আপনারা এই জিনিসগুলো ফলো করবেন। আর দেখেন, এখানে ভিজিটিং কার্ডে দেখেন মাত্র 7টা রিভিউ, মাত্র একটা রিভিউ নিয়ে এই ইয়েটা দেখেন ফ্রন্ট পেজে চলে আসছে ভিজিটিং কার্ডে, দেখছেন? এই যে দেখেন, এই দুইটারই একটা একটা করে রিভিউ, কিন্তু এরা একেবারে ফ্রন্টে একেবারে উপরে চলে আসছে। এই যে আরেকটা, এই যে মাত্র 3টা, এর একটা, এরা ফ্রন্টের একদম উপরে চলে আসছে। মানে অ্যাটলিস্ট আপনি যদি আপনার অন্যান্য জিনিসগুলো যদি আপনার এসইও মার্কেটিং সব ঠিকঠাক থাকলে, এরপর যদি আপনি অ্যাটলিস্ট একটা অর্ডারও পান, তাহলে কিন্তু আপনার এটা খুব দ্রুত ফ্রন্ট পেজে চলে আসার সম্ভাবনা আছে, ঠিক আছে? এই যে দেখেন, একটা দুইটা রিভিউ নিয়ে এরা একদম নতুন, একদম রিভিউ নাই এরকম গিগ, খুব এরকম গিগ দুই একটা থাকতে পারে, বাট এখানে নাই। দেখছেন আপনারা ভিজিটিং কার্ড, এই ইয়েটা ইউজ করে কিন্তু 1195 এটা কিন্তু গিগ অনেক কম। দেখেন ভিজিটিং কার্ড, এই ট্যাগটা দিয়ে আপনারা ভিজিটিং কার্ডে আপনাদের গিগ আছে না? ভিজিটিং কার্ডে গিগ আছে আপনাদের? হ্যালো হ্যালো আপনারা সবাই আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার, জি স্যার। জি ভাইয়া, আচ্ছা, আমি যখন একটা প্রশ্ন করি আপনারা কেউই প্রশ্নের উত্তর দেন না, কেন?
না থাকলেও তো বলবেন নাই, থাকলে তো বলবেন আছে, না থাকলে নাই বলবেন না। আপনার যদি উত্তর না আসে, তাহলে কেমনে হবে? হ্যালো, এইটারও কোনো উত্তর নেই। আমি কার সাথে কথা বলতেছি? জি ভাইয়া বলবো। মিউট করা থাকে তো আস্তে আস্তে একটু লেট হয়ে যায়। আচ্ছা আচ্ছা, এখন আপাতত যেহেতু আমি ফ্রিকোয়েন্টলি জিজ্ঞেস করছি, আচ্ছা যদি আদার্স সাউন্ড না থাকে আশেপাশে, তাহলে একটু কষ্ট করে ইয়ে করে রাখেন, অন করে রাখেন মাইক্রোফোন, ঠিক আছে? যাদের আশেপাশে একটু বেশি আওয়াজ আছে তারা একটু অফ করে রাখেন, জাস্ট জিজ্ঞেস করলে অন করে একটু কথা বলবেন আর কি। আচ্ছা, আচ্ছা তো দেখেন এখানে হচ্ছে ভিজিটিং কার্ড নিয়ে আপনাদের কারো গিগ আছে? জি ভাইয়া আমার আছে একটা। আচ্ছা, আপনারটা এখন কোন পেজে আছে সার্চের? আপনি কি এই যে ভিজিটিং কার্ড, এই কিওয়ার্ডটা টার্গেট, মানে আপনার মানে কোন কিওয়ার্ডটা টার্গেট করে গিগটা বানাচ্ছেন? ভিজিটিং কার্ড এটা দিয়ে না বিজনেস কার্ড দিয়ে ইয়ে করছেন? দেখেন ভিজিটিং কার্ড দিয়ে সার্চ করার পরে 1195টা গিগ সার্ভিস অ্যাভেলেবল করতেছে সে, ঠিক আছে? আর যদি আমরা বিজনেস কার্ড লিখে সার্চ করে দেখেন 24,962, এইটাতে এই কিওয়ার্ডটা দিয়ে প্রতিযোগিতা খুব বেশি, ঠিক আছে? এইটাতে আপনারা র্যাঙ্ক করতে পারার পসিবিলিটি একটু কম। আপনারা ভিজিটিং কার্ড দিয়ে একটু সহজে র্যাঙ্ক করতে পারবেন। ভিজিটিং দেখি প্রথমটাতে দেখি, এছাড়াও আপাতত কোনো পেন্ডিং কাজ নেই, তাই দেখি নাই। ভিজিটিং কার্ডের প্রতিযোগিতা কম, এই জন্য লাস্ট ডেলিভারি গুলো কবে 3 উইক, এটা হচ্ছে 1 মান্থ। আচ্ছা এটাতে একটু প্রতিযোগিতা কম, সেটা 1 মান্থ 2 উইক। আসলে করোনার কারণেও হইতে পারে। আচ্ছা এই হচ্ছে 3টা কাজ আছে হাতে। আচ্ছা এরপরে হচ্ছে এটা টার্গেট করতে পারেন আপনারা, খুব সহজে কিন্তু র্যাঙ্ক করতে পারবেন। আপনাদের যার কাজ যেন বলবেন না, ভিজিটিং কার্ডের গিগ আছে একটা, আপনি কি ভিজিটিং কার্ড কিওয়ার্ডটা টার্গেট করে করছেন না বিজনেস কার্ড টার্গেট করে করছেন? হ্যালো, দেখেন এখানে আরো অনেকগুলো কিওয়ার্ড সাজেস্ট করতে, দেখেন ভিজিটিং কার্ড ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, ইউনিক বিজনেস কার্ড, লাক্সারি বিজনেস কার্ড, লোগো ডিজাইন, ইউনিক বিজনেস কার্ড, এইটাতে 32,000 গিগ সাজেস্ট করতেছে আরো বেশি। তো দেখেন এখানে বায়ার রিকোয়েস্ট নিয়ে এরা কি বলছে দেখেন, যদি বায়াররা কোনো প্রবলেম ফেস করে, আচ্ছা আচ্ছা বায়াররা যখন কোনো ইয়ে পেতে মানে তারা তাদের অনেক সময় বায়াররা খোঁজে, মানে তারা হচ্ছে ক্যাটাগরি বুঝে না অনেক সময় তারা, ঠিক আছে? তারা জানে না যে আসলে তার এই কাজটা দরকার, তো সেক্ষেত্রে সে কাকে হায়ার, মানে কোন কাদেরকে সে হায়ার করে, ঠিক আছে? কি ধরেন অনেকে আছে ওয়েব ডিজাইনের জন্য, অনেক সময় গ্রাফিক ডিজাইনারদেরকে জিজ্ঞেস করা যে তুমি ওয়েব ডিজাইন করো কিনা, বা একটা ওয়েবসাইট ডিজাইন করতে পারো কিনা, ঠিক আছে? তারা তার বুঝে না, তাই না? তো সেজন্য তারা হচ্ছে অনেক সময় গিগ রিকোয়েস্ট করে, বায়ার রিকোয়েস্ট সেন্ড করে। বায়ার রিকোয়েস্ট হচ্ছে সে এই যে আপনারা যেটা দেখতেছেন, যেটাতে আপনারা অফার সেন্ড করেন, ঠিক আছে? তো দেখেন এখন এই যে দেখেন, কেউ যদি ব্যানার প্রজেক্টের জন্য একটা অ্যাড করে, তো আপনার যদি ব্যানার ডিজাইন নিয়ে গিগ থাকে, তাহলে আপনি তার ওই বায়ার রিকোয়েস্টটা দেখতে পাবেন। আপনারা যারা কম গিগ করতেছেন, আপনাদের কম বায়ার রিকোয়েস্ট দেখতে পারার কারণ হচ্ছে এটা,
আমি আপনাদেরকে বলছি, যত বেশি আপনারা ইয়া রাখবেন, গিগ বানায় রাখবেন, তত বেশি আপনারা বায়ার রিকোয়েস্ট দেখতে পাবেন, ঠিক আছে? তত বেশি আপনার সেন্ড করতে পারবেন বায়ার রিকোয়েস্ট, তত বেশি আপনাদের বায়ার রিকোয়েস্ট গুলো রেসপন্স পাওয়ার পসিবিলিটি বেড়ে যাবে, ঠিক আছে? ঘুরে ফিরে একই কথা আমি বারবারই বলতেছি। আচ্ছা, অনেকে আছে একটু বেশি চালাকি করে, ওনারা কি করে, বায়ার রিকোয়েস্ট হচ্ছে নিজেদের অ্যাডভার্টাইজিং করে, ঠিক আছে? এটা আপনারা করবেন না কখন। তবে হ্যাঁ, এটা করবেন, এটা একটা মেথড আছে আপনাদের। দেখেন ইয়েতে মোবাইল থেকে গেলে আপনারা দেখবেন যে আপনাদের রেসপন্স রেট একটা অপশন আছে, তাই না? 1 আওয়ার। এটা অনেক সময় আপনি যদি বায়ার কেউ যদি আপনাকে মেসেজে নক করে, আপনি যদি একটু দেরিতে রেসপন্স করেন, তাহলে হচ্ছে রেসপন্স রেটটা অনেক সময় কমে যায়, তাই না? আচ্ছা, সেক্ষেত্রে আপনারা এই যে এই রেসপন্স রেটটা যখন এরকম কমে যাবে মাঝে মধ্যে, তখন আপনারা একটা চালাকি করতে পারেন। চালাকিটা কি বলবো আপনাদেরকে? জি ভাইয়া। আচ্ছা, চালাকিটা হচ্ছে আপনারা তখন সাথে সাথে একটা বায়ার রিকোয়েস্ট সেন্ড করবেন, ঠিক আছে? আপনি ওখানে ইয়ে করার দরকার নেই, মানে বায়ার রিকোয়েস্ট সেন্ড করবেন যে হ্যাঁ আমার একটা ডিজাইন লাগবে, বা একটা হাবিজাবি একটা ডিজাইন লাগবে, বাজেট এত এত এত, ঠিক আছে? তখন দেখবেন আপনাকে অনেক অনেক সেলার দেখবেন আপনাকে নক দিবে। আপনার এটা যখন লাইভ হবে, আপনাদের বায়ার রিকোয়েস্টটা যখন লাইভ হবে, তখন অনেক অনেক সেলার আপনাকে নক দিবে যে আমি আপনার কাজটা করতে ইন্টারেস্টেড। অনেকে আপনাকে ইনবক্সও করবে, কারণ আপনি একজন সেলার, ঠিক আছে? ধরেন বায়ারদের যে অ্যাকাউন্টগুলো, বায়ারদের অ্যাকাউন্টগুলো কিন্তু ইয়ে করা যায় না, সেলাররা কিন্তু চাইলে ওকে ইনবক্স করতে পারে না। বায়ার যখন সেলারকে একবার ইনবক্স করে, তখনই কিন্তু আপনি তাকে মেসেজ করতে পারবেন, ঠিক আছে? এরপর থেকে আপনি আজীবন তাকে মেসেজ করতে পারবেন, ঠিক আছে? কোনো প্রবলেম হবে না। কিন্তু আপনি কিন্তু নিজে থেকে তাকে কন্ট্যাক্ট করতে পারবেন না। কিন্তু বায়ারদের ক্ষেত্রে হচ্ছে, আপনি তো দেখছেন এই যে আমরা যখন আপনাদের প্রোফাইলে যাই, যেমন ধরেন আমার জেকে প্রোফাইলে যাই, তখন হচ্ছে বায়াররা কিন্তু চাইলে যে কোনো সেলারকে, মানে আপনার সেলার অ্যাকাউন্ট হলেই কিন্তু আপনাকে যে কেউ যে কোনো সময় লগ ইন, মানে ফাইবারের অ্যাকাউন্ট খুলে লগ ইন করে আপনাকে মেসেজ পাঠাতে পারবে, ঠিক আছে? আচ্ছা, কেউ একজনের একটা ইয়ে বলেন তো, আইডির নাম বলেন তো। আব্দুল্লাহ তারেক ভাইয়ের আইডি জানো কি? আব্দুল্লাহ তারেক 24। কেউ কি হয় কিউ 24? আচ্ছা, দেখেন যেমন ধরেন আমি আব্দুল্লাহ, এই যে দেখেন কন্ট্যাক্ট মি, দেখছেন? আমি কিন্তু এখানে জয়েনও করিনি, কিন্তু আমাকে দেখাচ্ছে যে আমি অনুষ্ঠানে। তো বায়াররা যে কোনো সময় অনুষ্ঠান কন্ট্যাক্ট করতে পারবে, কিন্তু আপনি চাইলে কিন্তু কোনো বায়ারের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন না। দেখেন আমি কন্ট্যাক্ট দিলে আমাকে বলতেছে যে তুমি সাইন আপ করো, ঠিক আছে? সাইন আপ করে তুমি ওর সাথে কন্ট্যাক্ট করো। তো আপনি কি করবেন, হ্যাঁ ওরা হচ্ছে অনেক সেলার কি করে, ইয়ে দেখবেন আপনার ওই, আপনি যখন মোবাইল থেকে বায়ার রিকোয়েস্ট গুলো দেখবেন, তখন আপনাকে হচ্ছে বায়ারের ইউজার নেমটা শো করে। খেয়াল করছেন আপনারা জিনিসটা? হ্যাঁ, কিন্তু কম্পিউটার থেকে কিন্তু শো করে না। কম্পিউটার থেকে শো করে যদি যখন আপনি কোন একটা বায়ার রিকোয়েস্ট সেন্ড করছেন, ঠিক আছে? করার পরে তখন আপনার সেন্ড রিকোয়েস্টে ওই যে ডান পাশের একটা থাকে বায়ার রিকোয়েস্ট, আর একটা থাকে সেন্ড রিকোয়েস্ট। তো সেন্ড রিকোয়েস্ট হচ্ছে এখন পর্যন্ত আপনি কয়টা রিকোয়েস্ট সেন্ড করছেন ওটা ওখানে থাকে, তাই না? তো একবার যখন কাউকে সেন্ড রিকোয়েস্ট করবেন, তখন হচ্ছে তার ইউজার নেমটা, কাকে আপনি সেন্ড করছেন তার ইউজার নেমটা ওখানে থাকে, তাই না? কিন্তু ফোন থেকে যখন নাম শো করে একটা। হ্যাঁ, কিন্তু ফোন থেকে আপনি বায়ার রিকোয়েস্ট দেখতে গেলে দেখবেন অলওয়েজ আপনাকে বায়ার ইউজার নেমটা দেখায় দেয়, ঠিক আছে? তখন আপনি এখানে আরেকটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে যে ওটা হচ্ছে বায়ার রিকোয়েস্টের জন্য আর কি। আপনি তার ইউজার নেমটা নিয়ে একটু সার্চ করে দেখতে পারেন যে সে কি সেলার নাকি। কারণ অনেক সময় অনেক সেলারও কিন্তু ইয়ে করে, এই বিভিন্ন জব পোস্ট করে, ঠিক আছে? তবে সেলারদের সঙ্গে কাজ করা একটু ক্রিটিক্যাল, কারণ ওরা দেখা গেছে ওরাও যদি গ্রাফিক্স ডিজাইনার হয়, তাহলে ওরা একটু বেশি প্যারা দিবে আর কি আপনাদের, ঠিক আছে? খুঁতখুঁতে হবে, আপনাদের বলবে যে ছোটখাটো ডিটেলস করে ওদের যদি সময়, অনেকে আছে এরকম ইয়ে করে আর কি, সময় কম থাকলে ছোটখাটো বা একটা বড় প্রজেক্টের একটা ছোটখাটো কাজ বা ছোটখাটো অর্ডার পাইলে কি করে, আরেকজন সেলারকে সে দিয়ে দেয়, দিয়ে ওটা করায় নেয় আর কি, ঠিক আছে? ও হয়তো আরো বেশি দাম দিয়ে করতেছে, বাট আপনাকে আরো মানে অন্য একটা সেলার দেখে যে কম রেটে করে দিবে, ঠিক আছে? তো এই জিনিসটা আপনারা করতে পারেন, জাস্ট সেলারকে দেখলেন আর কি, বা সেলারের ইনফরমেশন গুলো এভাবে আপনারা নিতে পারেন। ও হ্যাঁ, এখানে আরেকটা, আচ্ছা আমি আপনাদেরকে মেইনলি যেটা বলতেছিলাম যে রেসপন্স রেট বাড়ানোর কথা। এরকম যখন আপনার একটা বাই রিকোয়েস্ট সেন্ড করবেন, তখন আপনাকে যখন সেলাররা নক করা শুরু করবে, তখন আপনি তাদেরকে দ্রুত রিপ্লাই দিবেন, ঠিক আছে? তো দ্রুত রিপ্লাই দিবেন, দেখবেন যে কয়েক ঘন্টা পরে আপনার রেসপন্স রেট আবার 1 আওয়ারে চলে আসছে বা এটা কমে যাচ্ছে, ঠিক আছে? আপনি ওখানে জব পোস্টটা করবেন, ওটা এমনি আপনি করবেন জাস্ট আপনার রেসপন্স রেটটা বাড়ানোর জন্য, ঠিক আছে? এটা হচ্ছে একটা চালাকি আর কি। ওখানে কিন্তু এমন না যে আপনি ওখানে কেউ একজনকে কাজ দিয়ে দিবেন, আপনি ওটা দেওয়ার দরকার নেই।
ঠিক আছে, আসলে বলে আচ্ছা ঠিক আছে ওকে আমি দেখতেছি বা একটা কিছু এরকম একটা হাবিজাবি কিছু রিপ্লাই দিবেন যারা ইনবক্সে নক দিবে, ঠিক আছে। তখন আপনার দেখবেন ইয়েটা বেড়ে যাবে, এই রেসপন্স রেটটা বেড়ে যাবে। সবাইকে একটা একটা করে রিপ্লাই দিয়ে দিবেন, ঠিক আছে, এক ঘন্টার কম সময়, তাহলে আপনার রেসপন্স রেটটা ওখানে বেড়ে যাবে।